আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে আমার স্কুলে স্বাগতম। আমি আজকে কথা বলবো তোমাদের যে গণিত বইটা আছে সেই গণিত বইয়ের প্রথম চ্যাপ্টারটা নিয়ে, অর্থাৎ যে চ্যাপ্টারে তোমাদেরকে হচ্ছে বর্গ সংখ্যা বর্গমূল নিয়ে আলোচনা করেছে। তা সবার প্রথমে আমরা জেনে নিই বর্গ সংখ্যাটা কি। তো বর্গ বলা হয় হচ্ছে কোনো একটা সংখ্যাকে যদি ওই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় সেই গুণফলটাকে বর্গ সংখ্যা বলা হয়। অর্থাৎ ধরো আমি একটা সংখ্যা নিলাম 3, 3কে যদি 3 দ্বারা গুণ করো তাহলে কত পাবা? 9। এই যে কোনো একটা সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে, মানে 3কে 3 দ্বারা গুণ করলে যে গুণফলটা পাওয়া যায়, অর্থাৎ আমরা এখানে 9 পেয়েছি, এই 9কে বলা হয় বর্গ সংখ্যা। তাহলে আমরা বলতে পারি 9 হচ্ছে বর্গ সংখ্যা। তাহলে আমরা বর্গ সংখ্যা কি জিনিসটা দেখলাম, কোনো একটা সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফলটা পাওয়া যায় সেটাকে বলা হয় বর্গ সংখ্যা। যেমন তোমাকে যদি বলে 4 এর বর্গ সংখ্যা কত বা 4 এর বর্গ কত, তাহলে 4কে 4 দ্বারা গুণ করো, তাহলে কত পাইবা? 4 4 16। এটাকে বলা হয় 4 এর বর্গ সংখ্যা। বা 5 এর বর্গ সংখ্যা যদি তোমাকে বের করতে বলে, 5কে 5 দ্বারা গুণ করলে দেখো আমরা পাইতেছি 5 5 25, তাহলে 25 হচ্ছে 5 এর বর্গ সংখ্যা। তো এখন এই যে সংখ্যাটাকে আমরা হচ্ছে এভাবে লিখতে পারি 3 গুণ 3, এটাকে 3 স্কয়ার লেখা যায়, মানে 3 এর বর্গ। বর্গের ইংরেজি হচ্ছে স্কয়ার, এজন্য আমরা 3 এর উপরে 2 দিয়ে দিছি। আর 3 এর উপরে 2 দেওয়া মানে হচ্ছে 3কে 2 বার লেখা। 3 স্কয়ার কথাটা মানে হচ্ছে 3 গুণ 3, মানে 3 স্কয়ার। তাহলে হচ্ছে কোনো একটা সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায়, মানে 9 পাইছে, এখানে 9 হচ্ছে 3 এর বর্গ সংখ্যা এবং হচ্ছে এটাকে লেখা যায় 3 স্কয়ার। ঠিক সেম 4 গুণ 4 কে লেখা যায় 4 স্কয়ার, 5 গুণ 5 কে লেখা যায় 5 স্কয়ার। এখন আসলে হচ্ছে আমরা বর্গমূল জিনিসটা কি সেটা দেখি। তাহলে কোনো একটা সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করে যে গুণফলটা পাইছি, অর্থাৎ যে সংখ্যাটাকে গুণ করতেছি সেটাকে বলা হয় বর্গমূল। যেহেতু এখানে আমরা 3কে গুণ করতেছি, এই জন্য 3কে বলা হয় বর্গমূল। কার বর্গমূল? যে গুণফলটা পাইছি সেটার বর্গমূল। তাহলে আমরা এখানে 9 পাইছি, 9 এর বর্গমূল হচ্ছে 3। ঠিক সেম এখানে আমরা 4কে 4 দ্বারা গুণ করে 16 পাইছি, 16 হচ্ছে 4 এর বর্গ সংখ্যা, আর 4 হচ্ছে 16 এর বর্গমূল। তাহলে এখানে 16 হচ্ছে বর্গ সংখ্যা আর 4 হচ্ছে বর্গমূল। কার বর্গমূল? 16 এর বর্গমূল। 25, আমরা 5কে 5 দ্বারা গুণ করে 25 পাইছি, তাহলে 25 হচ্ছে বর্গ সংখ্যা। 5 এর বর্গ সংখ্যা হচ্ছে 25, আর 5 হচ্ছে 25 এর বর্গমূল। 5 হচ্ছে 25 এর বর্গমূল। তাহলে ক এর সাথে যদি আমরা ক কে গুণ করি তাহলে পাবো হচ্ছে ক স্কয়ার। এই যে ক স্কয়ার, এটা হচ্ছে যেহেতু গুণফল সেটাকে বলা হয় ক এর বর্গ, আর ক কে বলা হয় ক স্কয়ারের বর্গমূল। তো আসা হচ্ছে আমরা প্রথমে 1 থেকে 20 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে এগুলোর ক্ষেত্রে বর্গ সংখ্যা এবং বর্গমূলটা দেখি। সবার প্রথমে আসো 1 কে যদি আমরা গুণ করি, 1 গুণ 1 মানে 1 স্কয়ার, অর্থাৎ হচ্ছে 1 পাইতেছি। তাহলে এখানে 1 হচ্ছে 1 এর বর্গ সংখ্যা, আবার 1 হচ্ছে 1 এর বর্গমূল। আসলে 2 কে 2 দ্বারা গুণ করি, পাবো হচ্ছে 2 দুগুণে 4, 4 হচ্ছে 2 এর বর্গ সংখ্যা এবং 2 হচ্ছে 4 এর বর্গমূল। 3 কে 3 দ্বারা গুণ করো, 3 3 9, তাহলে 9 হচ্ছে 3 এর বর্গ সংখ্যা আর 3 হচ্ছে 9 এর বর্গমূল। 4 কে 4 দ্বারা গুণ করো, 4 4 16, তাহলে 16 হচ্ছে 4 এর বর্গ সংখ্যা আর 4 হচ্ছে 16 এর বর্গমূল। 5 5 25, 25 হচ্ছে 5 এর বর্গ সংখ্যা আর 5 হচ্ছে 25 এর বর্গমূল। 6 এর ক্ষেত্রে আসো, 6 6 36, তাহলে 36 হচ্ছে 6 এর বর্গ সংখ্যা আর 6 হচ্ছে 36 এর বর্গমূল। 7 এর ক্ষেত্রে আসো, 7 7 49, 49 হচ্ছে 7 এর বর্গ সংখ্যা, 7 হচ্ছে 49 এর বর্গমূল। সেম 8 এর ক্ষেত্রে আসো, 8 8 64, 8 হচ্ছে এখানে বর্গমূল, 64 হচ্ছে বর্গ সংখ্যা। 9 এর সাথে 9 গুণ করো, 9 9 81, 81 হচ্ছে বর্গ সংখ্যা, 9 হচ্ছে বর্গমূল। 10 এর সংখ্যা আসো, 10 10 100, তাহলে 100 হচ্ছে 10 এর বর্গ সংখ্যা, 10 হচ্ছে 100 এর বর্গমূল। আমরা যদি একইভাবে 11 গুলো দেখি, 11 এর সাথে 11 গুণ করলে আসবে হচ্ছে 121, তাহলে 121 হচ্ছে বর্গ সংখ্যা, 11 হচ্ছে বর্গমূল। 12 এর সাথে 12 কে গুণ করলে পাবো হচ্ছে 12 144, 144 হচ্ছে বর্গ সংখ্যা, 12 হচ্ছে বর্গমূল। 13 এর ক্ষেত্রে আসো, 13 এর সাথে 13 গুণ করলে আসবে হচ্ছে 169, 169 হচ্ছে বর্গ সংখ্যা, 13 হচ্ছে বর্গমূল। 14 এর ক্ষেত্রে আসো, 14 এর সাথে 14 গুণ করলে আসবে হচ্ছে 196। 15 এর সাথে 15 কে গুণ করো, আমরা পাবো হচ্ছে 225, তাহলে 225 হচ্ছে বর্গ সংখ্যা, 15 হচ্ছে বর্গমূল। 16 এর সাথে 16 গুণ করো, 16 এর সাথে 16 গুণ করলে পাবো হচ্ছে 256। 17 এর সাথে 17 কে গুণ করো,
পাবো হচ্ছে 289। 18 সাথে 18কে গুণ করলে আমরা পাবো হচ্ছে 324। 19-এর সাথে 19কে গুণ করলে আমরা পাবো হচ্ছে 361। 20-এর সাথে 20কে গুণ করলে পাবো হচ্ছে 400। অর্থাৎ আমি সমান চিহ্নের ডান পাশে যেগুলো লিখছি সেগুলো হচ্ছে বর্গ সংখ্যা, আর বাম পাশে যেগুলো লিখেছি সেগুলো হচ্ছে বর্গমূল। যেমন 324 হচ্ছে 18 এর বর্গ সংখ্যা, আর 18 হচ্ছে 324 এর বর্গমূল। এখন ধর আমি লিখলাম 12 গুণ 5, 5 12 60। 12কে কিন্তু আমরা বর্গ সংখ্যা বলতে পারবো না, কেন? কারণ 12-র সাথে 5কে গুণ করে 60 পাইছি, তো 60কে আমরা বর্গ সংখ্যা বলতে পারবো না। কেন? কারণ 60 যে পাইছি সেটা 12কে 12 দ্বারা গুণ করে পাই নাই, কিংবা 5কে 5 দ্বারা গুণ করে পাই নাই। অর্থাৎ একই সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করে আমরা 60 পাই নাই, এই জন্য 60 হচ্ছে বর্গ সংখ্যা না। আমরা ভিন্ন সংখ্যা দ্বারা গুণ করে বর্গ সংখ্যা পাবো না। তো তারপরে আমরা যে জিনিসটা শিখবো, এগুলোর আরেকটা নাম হচ্ছে যে বর্গ সংখ্যা বলতে পারি, বর্গ বলতে পারি, অথবা পূর্ণবর্গ সংখ্যা বলতে পারি। এই সংখ্যাগুলোকে আমরা পূর্ণবর্গ সংখ্যা বলতে পারবো। তারপর আমাদের যে জিনিসটা আছে সেটা হচ্ছে তোমাদের অনুশীলনী 1.1-এ বলেছে মৌলিক উৎপাদকের সাহায্যে বা মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল বের করো। অর্থাৎ প্রশ্নটা আছে এভাবে, মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করা। অর্থাৎ এখানে তোমাকে কোনো একটা সংখ্যা দিয়ে দিবে, 20 30 যে কোনো একটা সংখ্যা দিবে, 56 66 যে ধরো, বলবে যে মৌলিক গুণনীয়কের সাহায্যে ওই সংখ্যাটার বর্গমূল বের করো। তাহলে সবার প্রথমে দেখা এখানে কিছু জিনিস আছে, যেটা আছে সেটা হচ্ছে মৌলিক কথাটা আছে, গুণনীয়ক কথাটা আছে, বর্গমূল তো অলরেডি আমরা দেখে ফেলছি। বর্গমূল হচ্ছে কি, কোনো একটা সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করে যে গুণফলটা পাবো সেটা হচ্ছে বর্গ, আর যে সংখ্যাটা দ্বারা গুণ করতেছি সেটা হচ্ছে বর্গমূল। এখন আসলে মৌলিক কি, গুণনীয়ক কি? মৌলিক সংখ্যা কাকে বলে সেটা আমাদের সবার প্রথমে জানতে হবে। কোনো একটা সংখ্যাকে এক ও ওই সংখ্যা বাদে যদি অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ না যায় তাহলে সেগুলোকে মৌলিক সংখ্যা বলে। অর্থাৎ কোনো একটা সংখ্যাকে, যেমন 4কে কি করতে পারতেছি আমরা, 1 গুণ 4 লিখতে পারি এবং 2 গুণ 2 লিখতে পারি। দেখো 4কে কিন্তু 2, 1 আর ওই সংখ্যা বাদ দিয়ে, 1 এবং ওই সংখ্যা বাদ দিয়ে অন্য কোন সংখ্যা দ্বারা ভাগ যাইতেছে, অর্থাৎ 2 দ্বারা ভাগ যাইতেছে, সুতরাং 4 মৌলিক সংখ্যা না। কিংবা ধরো 3কে কি লেখা যায়, 1 গুণ 3, অর্থাৎ 1 এবং ওই সংখ্যা বাদে অন্য কোনো সংখ্যা দ্বারা 3কে ভাগ করা যায় না, সুতরাং 3 হচ্ছে একটা মৌলিক সংখ্যা। 15 ক্ষেত্রে আসো, 1 গুণ 15 এবং হচ্ছে 3 গুণ 5। দেখো 1 ও ওই সংখ্যা বাদে অন্য কোনো সংখ্যা 3 ও 5 দ্বারা 15কে ভাগ যাইতেছে, সুতরাং 15 মৌলিক সংখ্যা না। তাহলে মৌলিক সংখ্যা জিনিসটা কি, কোনো সংখ্যাকে ওই সংখ্যা এক ও ওই সংখ্যা বাদে অন্য কোনো সংখ্যা দ্বারা যদি ভাগ না যায় সেই সংখ্যাগুলোকে মৌলিক সংখ্যা বলা হয়। তো তোমাকে এখানে বলছে মৌলিক গুণনীয়কের সাহায্যে কি। এখন আসো গুণনীয়ক শব্দটা কি। গুণনীয়ক হচ্ছে যে সকল সংখ্যা দ্বারা ওই সংখ্যাটাকে ভাগ যায় সেগুলোকে বলা হয় ওই সংখ্যার গুণনীয়ক। যেমন 4কে আমরা কি কি দ্বারা ভাগ গেছিল, 1 দ্বারা ভাগ যায়, 4কে 4 লিখতে পারি, 2 দুগুণে 4 লিখতে পারি। তাহলে এখানে 1 2 4 এই তিনটা সংখ্যাকে বলা হয় 4 এর গুণনীয়ক। কিংবা ধরো 15 এর ক্ষেত্রে আমরা কি করেছিলাম, 15কে লেখা যায় 1 গুণ 15 অথবা 3 গুণ 5। এই যে 1 3 5 15 এই সংখ্যাগুলোকে বলা হয় 15 এর গুণনীয়ক। তাহলে আমরা মৌলিক সংখ্যা কথাটা বুঝেছি, গুণনীয়ক কথাটা বুঝেছি। এখন বলছে এই মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে। ধরো প্রথমে আমাদেরকে বললো 16 এর মৌলিক গুণনীয়ক বের করতে। এটার জন্য আমরা কি করব, প্রথমে হচ্ছে আমরা 16কে কি কি মৌলিক সংখ্যা দ্বারা ভাগ যায় সেটা বের করব। তা সেটা বের করার নিয়ম হচ্ছে সবার প্রথম ছোট মৌলিক সংখ্যা কোনটা, সবার সংখ্যা শুরু হচ্ছে 1 দ্বারা। 1 কিন্তু মৌলিক সংখ্যা না, যৌগিক সংখ্যা না। তো 2 থেকে হচ্ছে আমরা মৌলিক বা যৌগিক কাউন্ট করা শুরু করব, গণনা করা শুরু করব। 2কে মৌলিক সংখ্যা বলা হয় কারণ 2কে 1 আর 2 বাদে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না। তো 2 হচ্ছে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা। আমরা দেখব 2 দ্বারা ভাগ যায় কিনা, দেখি 16কে 2 দ্বারা ভাগ যাইতেছে কিনা। 8 দুগুণে 16, 8 লিখতেছে। এই যে আমরা গুণফলটা পাইছি এখানে 8 এর সাথে 2 গুণ করলে 16 পাইছি। 8কে আবার 2 দ্বারা চেষ্টা করব, ভাগ যায় কিনা। 4 দুগুণে 8 যাইতেছে। 4কে আবার 2 দ্বারা চেষ্টা করব, 2 দুগুণে 4 আবার যাইতেছে, 2কে 2 এভাবে হচ্ছে যাইতেছে। এখন এই যে সংখ্যাগুলো দ্বারা আমরা ভাগ করলাম, অর্থাৎ এই যে এগুলোকে বলা হয় গুণনীয়ক। 2 একটা গুণনীয়ক, এগুলো গুণনীয়ক। এগুলোকে হচ্ছে আমরা লিখে ফেলি। 16 সমান পাইতেছি
2 গুণ 2 গুণ 2 গুণ 2, দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। তারপরে কাজ হচ্ছে আমাদেরকে এই সংখ্যাগুলোকে হচ্ছে আমরা জোড়া করে ফেলবো। আমরা যদি জোড়া করি, দেখো 2 এর সাথে 2 একটা জোড়া যাচ্ছে, আর একটা জোড়া হচ্ছে 2 এর সাথে 2। তাহলে সবার প্রথমে আমরা কি করলাম, প্রথম হচ্ছে যে সংখ্যাটা দেওয়া থাকবে, অর্থাৎ 16 দেওয়া আছে, 16কে কি কি সংখ্যা দ্বারা ভাগ যাচ্ছে সেটা বের করে ফেলছি, মৌলিক গুণনীয়ক গুলো। তারপরে মৌলিক গুণনীয়ক গুলোকে আমরা জোড়া করব। পরে একটা লেখা লিখবো, প্রতি জোড়া থেকে একটি গুণনীয়ক নিয়ে পাই, প্রতি জোড়া থেকে একটি করে গুণনীয়ক নিয়ে পাই, একটি করে গুণনীয়ক নিয়ে পাই। দেখো প্রথম জোড়া থেকে 2 গুণ 2, এই যে জোড়াটা আছে সেই জোড়া থেকে আমরা একটা গুণনীয়ক নিব, পরের যে জোড়াটা আছে 2 গুণ 2 সেখান থেকে একটা গুণনীয়ক নিব, নেওয়ার পর হচ্ছে গুণনীয়কগুলোকে হচ্ছে গুণ করে দিব। তো কি পাইতেছি আমরা, গুণনীয়কগুলো গুণ করলে 2 গুণ 2 পাইতেছি, এখান থেকে 2 নিলাম, এখান থেকে 2 নিলাম, তাহলে গুণফল পাইতেছি 4। এই যে গুণফলটা পাইছি সেটাই হচ্ছে আমাদের নির্ণয় বর্গমূল। তাহলে আমাদের বলতে পারি সুতরাং 16 এর বর্গমূল, 16 এর বর্গমূল। আরেকটা জিনিস এখানে বলে দিই তোমাদের, আমরা দেখেছিলাম ধরো 4 এর বর্গ, তাহলে লিখতে পারি কি 4 স্কয়ার সমান 16। এই যে 4 স্কয়ার এটা হচ্ছে বর্গ প্রকাশের নিয়ম, আর 16 এর বর্গমূল 4, এটাকে কিভাবে লিখতে পারি, এভাবে, এটাকে বলা হয় রুট চিহ্ন, অর্থাৎ রুট 16, রুট ওভার 16 মান হচ্ছে 4, অর্থাৎ রুট ওভার 16 এর বর্গমূল বা 16 এর বর্গমূল 4, এটাকে এই চিহ্নটা। তো 16 এর বর্গমূল এখন আমরা এভাবে লিখবো রুট ওভার 16, যেটার মান হচ্ছে 4। তাহলে দেখো এখানে আমরা কি করছি, সবার প্রথম হচ্ছে এভাবে মৌলিক গুণনীয়কগুলো বের করে ফেলছি। পরের কাজ হচ্ছে আমরা জোড়া বানাইছি, প্রতি জোড়া থেকে একটা করে গুণনীয়ক নিব, নেওয়ার পরে গুণ করে দিলে যে মানটা পাবো সেটা হচ্ছে আমাদের নির্ণয় বর্গমূল। আসলে আমরা আরো একটা উদাহরণ দেখি। ধরো বলে দিল 36, তো সবার প্রথম কাজ হচ্ছে আমাদের সবচেয়ে ছোট যে মৌলিক সংখ্যাটা আছে সেটা দিয়ে ভাগ করতে পারি কিনা সেটা দেখবো, এটা দিয়ে না গেলে পরে গুলো ধীরে ধীরে দেখবো। আসলে আমরা 2 দ্বারা ভাগ করার চেষ্টা করি, 18 দোকানে 36 আমরা লিখে ফেললাম 18। পরবর্তীতে 18কে আবার 2 দ্বারা ভাগ করার চেষ্টা করব, 9 দোকানে 18। এবার হচ্ছে 9কে 2 দ্বারা ভাগ করার চেষ্টা করব, দেখো 4 দোকানে 8, 5 দোকানে 10, 9কে ভাগ করা যাইতেছে না 2 দ্বারা। আমরা কি করব, 2 এর পরে কি মৌলিক সংখ্যা আছে, কোন মৌলিক সংখ্যাটা আছে সেটা দ্বারা ভাগ করার চেষ্টা করব। তো আমরা জানি 2 এর পরে মৌলিক সংখ্যা হচ্ছে 3, 3 দ্বারা যদি ভাগ করার চেষ্টা করি 3 × 9। এবার হচ্ছে 3কে আবার যদি ভাগ করার চেষ্টা করি, 3 × 3, তাহলে আমরা হচ্ছে 2 2 3 3 পাইতেছি। তো আমরা বলবো 36 সমান 2 গুণ 2 গুণ 3 গুণ 3। আমাদের পরবর্তী কাজ হচ্ছে যে গুণনীয়কগুলো পাইছি সেই গুণনীয়কগুলোকে জোড়া বানানো। দেখো 2 এর সাথে 2 জোড়া মিলতেছে, আবার 3 এর সাথে 3 জোড়া মিলতেছে। আমরা তারপরে একটা লাইন লিখবো, প্রতি জোড়া থেকে একটি করে গুণনীয়ক নিয়ে পাই, প্রতি জোড়া থেকে একটি করে গুণনীয়ক নিয়ে পাই। দেখো প্রথম জোড়া থেকে 2 গুণ 2 এর জোড়া থেকে যদি আমরা 2 নেই, পরবর্তী জোড়া 3 গুণ 3 এর জোড়া থেকে যদি 3 নেই, তাহলে আসতেছে হচ্ছে 3 দুগুণে 6, এই যে 6 হচ্ছে আমাদের বর্গমূল। তাহলে আমরা লিখতে পারি সুতরাং 34 এর বর্গমূল। এটাকে আমরা লিখতে পারি রুট ওভার 36, মানে 36 এর বর্গমূল সমান 6। এই অঙ্কটা আমরা বুঝতে পারছি আশা করি। তারপরে আসো আরো একটা উদাহরণ দেয়, একটা বড় সংখ্যা নিয়ে আমরা কাজ করি যদি, তাহলে কি আসে দেখি। ধরো হচ্ছে তোমাকে বললো হচ্ছে 3136 এর মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল বের করো, 3136 এর কে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল বের করে। সবার প্রথম কাজ হচ্ছে আমাদের সবচেয়ে ছোট যে মৌলিক সংখ্যা আছে 2 দ্বারা ভাগ যায় কিনা সেটা দেখবো। যেহেতু এটা একটা জোড় সংখ্যা দেখে বুঝতেছি অবশ্যই এটা 2 দ্বারা ভাগ যাবে। আসলে 2 দ্বারা ভাগ করি, 2 কে 2, তো আমরা যদি এখানে একটু ভাগটা করে নেই, 3 1 3 6, 2 দ্বারা ভাগ করলে কত আসে দেখো, 2 কে 2, 1 থাকতেছে 1 থাকতেছে, 5 দোকানে 10, 1 থাকতেছে নামবে 3, 6 দোকানে 12, 1 থাকতেছে নামবে হচ্ছে 6, 8 দোকানে 16। তাহলে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে আসছে হচ্ছে 1568। যে সংখ্যাটা পাইছি, যে ভাগফলটা পাইছি সেটাকে আবার 2 দ্বারা ভাগ করার চেষ্টা করব, দেখি 1568 কে 2 দ্বারা ভাগ যায় কিনা। আসো আমরা
568কে 2 দ্বারা ভাগ করি, আসতেছে হচ্ছে 7 দোকানে 14, যে 8 দোকানে 16, তাহলে 14 পর্যন্ত আমরা নিতে পারবো। তাহলে থাকতেছে 1, নামবে 6, 8 দোকানে 16, এখানে নামবে 8, 4 দোকানে 8, তাহলে নামতেছে হচ্ছে 784। দেখো যে সংখ্যাটা পাইছি 784, অর্থাৎ ভাগফলটা, সেই ভাগফলটাকে আবার 2 দ্বারা ভাগ করার চেষ্টা করবো। তো আমরা যে 784কে 2 দ্বারা ভাগ করার চেষ্টা করি, দেখি কত আসে। 784কে 2 দ্বারা ভাগ করবো আমরা, আসতেছে 3 দোকানে 6, নামবে 1, 8, 9 দোকানে 18, 4, 2 দোকানে 4। দেখো পাই গেছি কত, 392। যে সংখ্যাটা পাইছি 392, সেটাকে আবার 2 দ্বারা ভাগ করার চেষ্টা করব, দেখি 2 দ্বারা যায় কিনা। তো 392কে 2 দ্বারা ভাগ করলে আসবে হচ্ছে, দেখো 392, এটাকে 2 দ্বারা ভাগ করো, 2 একে 2, 3 থেকে 2 বিয়োগ করলে আসবে 1, 1 গড় নামলে 19 হবে, 9 দোকানে 18, 19 থেকে 18 বিয়োগ করলে হবে 1, নামবে হচ্ছে 2, 6 দোকানে 12, 0। তাহলে পাইতেছি আমরা 196। এই যে ভাগফলটা পাইছি সেটাকে আবার 2 দ্বারা ভাগ করবো আমরা। আসো 196কে 2 দ্বারা ভাগ করি, 9 দোকানে 18, 1, 6, 8 দোকানে 16, দেখো আমরা পাইতেছি হচ্ছে 98। এই যে 98 পাইছি সেটাকে আবার 2 দ্বারা ভাগ করবো আমরা, 98কে 2 দ্বারা ভাগ করবো, 4 দোকানে 8, নামবে 1 আর 8, তাহলে 9 দোকানে 18। তাহলে আসতেছে হচ্ছে 2 দ্বারা ভাগ করলে পাইতেছে 49। এখন এসে 49কে আবার 2 দ্বারা ভাগ করার চেষ্টা করবো। দেখো তো 49 একটা বিজোড় সংখ্যা, তাহলে 2 দ্বারা ভাগ যাবে না, 3 দ্বারা ভাগ যাওয়ার চেষ্টা করবো, দেখি 3 দ্বারা ভাগ যায় কিনা। 49কে 3 দ্বারা ভাগ যায় কিনা যদি আমরা দেখি, 3 একে 3, 1, 9, 3, 6, 18। দেখো 49কে 3 দ্বারা ভাগ যাইতেছে না, তাহলে 3 দ্বারা আমরা কাজ করতে পারবো না। তারপর 4 আসে, কিন্তু 4 তো মৌলিক সংখ্যা না, কারণ 4কে 2 দ্বারা ভাগ যাইতেছে, 4 একটা যৌগিক সংখ্যা, আমাদেরকে বলে দিছে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে হবে। তারপর আসি 5 দ্বারা, 5 10 50, 5 9 45, এও 5 দ্বারা 49কে ভাগ যাচ্ছে না, তাহলে এটা দ্বারা কাজ করতে পারবেন 6। 6 কিন্তু যৌগিক সংখ্যা, কারণ 3 দোকানে 6, 2 আর 3 দ্বারা 6কে ভাগ যাইতেছে, তাহলে 6 বাদ। 7 দ্বারা, 7 একটা মৌলিক সংখ্যা, দেখি 7 দ্বারা ভাগ যায় কিনা 49কে। আমরা জানি 7 7 49, একটু আগে আমরা বর্গ সংখ্যা দেখে আসি, তাহলে 7 7 49। দেখো তো 7কে যদি তুমি ভাগ করো, 7 থেকে 7। এবার আমরা এটাকে যদি লিখি 3136 সমান লিখতে পারি 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 7 গুণ 7। অর্থাৎ আমাদের 2 ছিল কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা লিখে ফেলছি। তারপরে এটা হচ্ছে আমাদের জোড়া করে ফেলতে হবে, 2টা করে একই রকম 2টা নিয়ে একটা জোড়া করবো, এই 2টা নিয়ে একটা জোড়া করলাম, এই 2টা নিয়ে একটা জোড়া করবো, এই 2টা নিয়ে একটা জোড়া করবো, এই 7 গুণ 7 নিয়ে একটা জোড়া করবো। অর্থাৎ দেখতে একই রকম এরকম সংখ্যাগুলোকে নিয়ে আমরা একটা জোড়া করবো। তারপরে আমরা কি লিখবো, বাংলা লেখাটা লিখবো, প্রতি জোড়া থেকে একটি করে গুণনীয়ক পাই, প্রতি জোড়া থেকে একটি করে গুণনীয়ক নিয়ে পাই। কি পাবো আমরা, দেখো এই প্রথম জোড়া থেকে যদি 2 নেই, পরের জোড়া থেকে আরো একটা 2 নেই, পরের জোড়া থেকে আরো একটা 2 নেই, পরের জোড়া থেকে 7 নেব, তাহলে কি আসে দেখি, 2 দোকানে 4, 4 দোকানে 8, 7 8 56, তাহলে 56 আসতেছে। সুতরাং আমরা বলতে পারি 3136 এর বর্গমূল হচ্ছে 56। অর্থাৎ আমরা লিখবো 3136 এর বর্গমূল 3136 এর বর্গমূল সমান √/3136 সমান আসছে হচ্ছে আমাদের 56। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা এই জিনিসটা দেখে ফেললাম। তারপর আমরা যে জিনিসটা দেখবো তোমাদের বইয়ে আছে, সেটা হচ্ছে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করা। কি বের করতে বলবে, ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করা। ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করা। অর্থাৎ আমরা এর আগের যে নিয়মটা শিখেছি সেটা হচ্ছে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল বের করা।
এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ভাগ করে করে কিভাবে আমরা বর্গমূল বের করতে পারি। ধরো এটার জন্য তোমাকে একটা সংখ্যা দিয়ে দিল 2304 অর্থাৎ 2304, এই সংখ্যাটাকে তুমি ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে বললো। এটা আমরা কি বের করবো? এটার জন্য আসলে আমাদের কিছু নিয়ম জানা লাগবে বা কিছু স্টেপ মনে রাখবে, ধাপ মনে রাখা লাগবে। সবার প্রথম ধাপ, 1 নম্বর কি করবা? 1 নম্বর হচ্ছে ডান পাশ থেকে আমরা জোড়া করব। ডান পাশ থেকে জোড়া করা শুরু করবো, ডান পাশ থেকে বাম পাশ করে ডান পাশ থেকে জোড়া শুরু করবো বা জোড়া বানাবো। অর্থাৎ আমরা ডান পাশ থেকে শুরু করে বাম পাশের দিকে জোড়া বানাবো, দুইটা দুইটা করে একটা দাগ দিয়ে দিব এবং জোড়া বানাবো, জোড়ার উপরে দাগ দিয়ে দিব, জোড়ার উপরে দাগ দিয়ে দিব, দাগ দিয়ে দিব। তো আসল 0-4 নিয়ে একটা জোড়া হবে আর 23 একটা জোড়া হবে, অর্থাৎ ডান পাশ থেকে দুইটা দুইটা করে অঙ্ক আমরা জোড়া বানাইলাম। 2 নম্বর কাজ হচ্ছে আমাদের ভাগের সময় আমরা যেভাবে খাড়া একটা দাগ দেই সেভাবে ডান পাশে একটা খাড়া দাগ দিব, সংখ্যার ডান পাশে, সংখ্যার ডান পাশে খাড়া দাগ দেব। এভাবে হচ্ছে আমরা একটা খাড়া দাগ দেব। 3 নম্বর কাজকে আমাদের 3 নম্বর ধাপ হচ্ছে আমরা বাম পাশ থেকে যে জোড়াটা নিছি বাম পাশের সর্বপ্রথম জোড়াটাকে হচ্ছে ভাগ করব, বাম পাশের জোড়াকে ভাগ করা শুরু করব, বাম পাশের জোড়াকে ভাগ করব। বাম পাশের জোড়াকে দেখো, বাম পাশের জোড়াতে কি আছে? বাম পাশের জোড়াতে আছে হচ্ছে এখানে আছে এই যে জোড়াটাতে সেটাতে আছে 23। তো 23 কে হচ্ছে আমাদের ভাগ করতে হবে। যেহেতু এখানে আমরা বর্গমূল নির্ণয় করব, আমরা হচ্ছে আজকে সবার শুরুতে হচ্ছে বর্গ সংখ্যাগুলো দেখে আসি। তো তোমাকে এমন একটা সংখ্যা এখানে সিলেক্ট করতে হবে যেই সংখ্যাটার বর্গটা হচ্ছে ওই জোড়া থেকে কম হবে বা সমান হবে। অর্থাৎ এখানে আমরা যদি বলি এখানে এমন একটা সংখ্যা সিলেক্ট করবা, এমন একটা সংখ্যা বাছাই করবা ওই সংখ্যাটার বর্গ হচ্ছে জোড়া থেকে কম হবে বা সমান হবে। যেমন ধরো তুমি যদি 4 নাও, তাহলে 4 এর বর্গ কত? 4 স্কয়ার আমরা জানি 16, আর 5 স্কয়ার যদি নাও 5 5 25। দেখো তুমি কিন্তু 25 নিতে পারবে না, কারণ 25 কি হয়ে যায় 23 থেকে বড় হয়ে যাচ্ছে, আমরা 5 সংখ্যাটাকে সিলেক্ট করতে পারবো না। তাহলে আমরা সংখ্যা সিলেক্ট করবো কোনটাকে? 4 কে, অর্থাৎ 4 স্কয়ার। তো আমরা এখানে 4 বসাবো আর এখানে 4 4 16 আসতেছে। পরের কাজ হচ্ছে বিয়োগ করে দিব, 23 থেকে 16 বিয়োগ করলে আমরা জানি 7 আসে। আর সাধারণ গণিতে আমরা হচ্ছে কি করতাম, একটা করে সংখ্যা নামাইতাম, একটা করে অঙ্ক নামাইতাম। যেমন এখানে 0 নামার কথা ছিল, বাট এখানে তো আমরা জোড়া করে ফেলছি, দুইটাকে একসাথে একটা করে জোড়া করে ফেলছি, এই জন্য হচ্ছে আমরা একটা নামাইতে পারবো না, আমাদেরকে নামাইতে হবে পুরো জোড়াটা। 7 0 4 হয়ে গেছে। পরের কাজ কি? পরের কাজ হচ্ছে এদিকে একটা এইভাবে খাড়া দাগ দিব, ওই যে সংখ্যাটা ছিল আমাদের, যেটা ছিল ওই সংখ্যাটাকে হচ্ছে দ্বিগুণ করে ফেলবো। এখানে 4 ছিল তো এখানে 8 করে ফেলবো, এই যে 8 হয়ে গেল। এতটুকু আমরা বুঝতে পারলাম। পরের কাজটা কি? পরের কাজটা হচ্ছে এই যে 8 এর পরে এখানে একটা সংখ্যা বসাতে, একটা অঙ্ক বসাতে হবে। ওই অঙ্কটার সাথে এখন আমরা ধরো এখানে যে কোনো একটা অঙ্ক বসাবো, 1 বসাই 2 বসাই 3 বসাই, যে কোনো একটা অঙ্ক বসালে যে সংখ্যাটা তৈরি হয় সেই সংখ্যার সাথে অঙ্কটা গুণ করলে এইটা সমান বা কম আসতে হবে। আমি যদি একটু বুঝাই এখানে, তাহলে দেখো কি করবো। ধরো আমরা যদি 1 নেই, এখানে ধরো এখানে 1 নিলাম, এখানে যদি আমরা 1 নেই তাহলে কি হবে? এখন সংখ্যাটা তৈরি হয়ে গেছে 81। এই 81 এর সাথে অঙ্কটাকে অর্থাৎ 1 কে নিচে এটাকে যদি গুণ করে দেখবে 81 আসে। এই 81 হচ্ছে 704 এর সমান হবে বা ছোট হবে। আমরা যদি 1 না নিয়ে এখানে 2 নিতাম তাহলে কি হইতো দেখো, তাহলে 81 এর সাথে 2 কে গুণ করো, 81 গুণ 2 কি আসতেছে? 2 একে 2, 8 দোকানে 16, 162। 704 এর থেকে ছোট হতে বা সমান হতে, এইটাও নিতে পারি। আমরা 3 নিতে পারি কিনা দেখি। 3 যদি নিতাম তাহলে 3 এর সাথে সরি আমরা এখানে হচ্ছে 81 না, এখানে আমরা 2 নিয়েছিলাম, তাহলে 2 হবে, 2 দোকানে 4 হবে। এখানে আমরা যদি 83 নেই অর্থাৎ 3 সংখ্যাটা বসাই, গুণ করলে কি আসবে? 3 3 9, 3 8 24, 249। এটাও 704 এর থেকে ছোট বা সমান। আমরা যদি আরেকটু বড় সংখ্যা চেষ্টা করি, ধরো এখানে 4 নিলাম, তাহলে 84 হইতেছে। 84 সাথে 4 কে গুণ করো, 4 4 16, 6 হাত আছে 1, 4টা 32 একে 33, 334 আমরা নিতে পারবো। ধরো 5 নিলাম, 5 5 25 এর 5 হাত আছে 2, 5 আর 40, 2 হচ্ছে 42, 425। হ্যাঁ ঠিক আছে, নিতে পারবো। যদি আমরা 7 নিয়ে কাজ করি ধরো, তখন কি হয়ে যাবে? এটা হয়ে যাবে 87 গুণ 7, অর্থাৎ আমরা এখানে 7 বসাইতে যাচ্ছি। তাহলে আসবে হচ্ছে 7 7 49, 9 হাতে হচ্ছে 4,
আর 7 8 56, 4 হচ্ছে 60, 609। না, আরেকটু বড় সংখ্যা নিয়ে চেষ্টা করি, 88 নেই। 8 8 64, 4 হাতে আছে 6, 8 8 64, 6 হচ্ছে 70। দেখো 704 মিলে গেছে। তাহলে আমরা এখানে যদি 8 সংখ্যাটা বসাই, 8 অঙ্কটা বসাই, তাহলে হচ্ছে এটা 88 এর সাথে 8 কে গুণ করলে 704 আসতেছে। এই যে 8 সংখ্যাটা এখানে বসাই দেব, তাহলে 0 আসতেছে। দেখো আমি আরেকবার বলি এখানে কি হয়েছে। সবার প্রথম হচ্ছে আমরা ডান পাশ থেকে জোড়া বানাবো। এই যে প্রথমে এই দুইটা অঙ্ককে একটা জোড়া বানাইছি, দেন হচ্ছে বাম পাশে চলে আসবো। জোড়া বানানোর পরে প্রথম কাজ হচ্ছে আমরা ডান পাশ হচ্ছে সংখ্যাটা ডান পাশে একটা খাড়া দাগ দিব, খাড়া দাগ দিছি। পরের কাজ হচ্ছে এমন একটা অঙ্ক সিলেক্ট করবো যেখানে আমরা 4 নিছি। 4 কে কেন নিছি? কারণ হচ্ছে ওই 4 এর বর্গ সংখ্যাটা হইতে হবে যে জোড়াটা আছে জোড়ার থেকে কম বা সমান। যেহেতু আমরা 5 নিলে 5 5 25 আসতেছে, 25 তো আবার 23 এর চেয়ে বড় হয়ে যাইতেছে, এই জন্য আমরা 5 নিতে পারবো না। কত নিব? 4। কেন? কারণ 4 4 16, 23 এর সমান বা ছোট আছে, 16 নিছি। 23 থেকে 16 বিয়োগ করলে 7 আসতেছে। পরের নিয়ম হচ্ছে, ভাগের নিয়ম হচ্ছে একটা অঙ্ক নামাবো 0। বাট এখানে যেহেতু আমরা জোড়া জোড়া করে ফেলছি, জোড়া ছাড়া এখানে নামতে পারবে না। তুমি তোমার বন্ধুর সাথে জোড়া বানাই ফেলছো, অবশ্যই তুমি তোমার বন্ধুকে ফেলে যাইতে পারবে না, তোমার বন্ধুকে নিয়ে যেতে হবে। এখানে সেম আমরা জোড়া বানাই ফেলছি, জোড়াটাকে নামাই দিছি 704। এখানে আমরা যেই সংখ্যাটা হয়েছিল প্রথমে, এইটার দ্বিগুণ এখানে করে দিতে হবে। এখানে 4 লিখছি তো এখানে 8 হইতো। এখানে যদি 5 থাকতো এখানে 5 দোকানে 10 হইতো। একটু চিন্তা করেন, এখানে যে সংখ্যাটা থাকবে সেইটার দ্বিগুণটা এখানে বসাবো। 4 ছিল, 8 বসাই দিছি। পরবর্তীতে এখানে এমন একটা অঙ্ক বসাতে হবে, অঙ্কটা বসাইলে যে সংখ্যাটা হবে পুরো সংখ্যার সাথে অঙ্কটাকে গুণ করলে এই 704 এর সমান বা ছোট হইতে হবে। তো আমরা দেখছি 88 এর সাথে 8 কে গুণ করলে 704 আসতেছে, যে 704 এর সমান হয়ে গেছে, 0 শেষ। তাহলে এই যে সংখ্যাটা পাইছি প্রথমে 48, এই 48 কে বলা হয় হচ্ছে বর্গমূল। তাহলে আমরা বলতে পারি যে সংখ্যাটা ছিল 2304 এর বর্গমূল। 2304 এর বর্গমূল এটা হচ্ছে কত? এটা হচ্ছে 48। আমরা যদি আরো একটা উদাহরণ দেই তাহলে তোমরা আরেকটু ভালোভাবে বুঝতে পারবা। আসলে আমরা আরেকটা উদাহরণ দেই। ধরো আমাদের কাছে একটা সংখ্যা আছে 31,684। এই সংখ্যাটাকে বললো ভাগের সাহায্যে বর্গমূল বের করো। তো সবার প্রথম কাজ কি ছিল? ডান পাশ থেকে জোড়া করা শুরু করবো। এই দেখো 84 একটা জোড়া হবে, 16 একটা জোড়া হবে, 3। যেহেতু 3 একা আছে, 3 কে তো আমরা জোড়া করতে পারবো না, 3 একাই 100। তারপরে কাজ কি? তারপরে কাজ হচ্ছে ডান পাশে আমরা একটা খাড়া দাগ দিলাম। এই যে আসলে ডান পাশে একটা খাড়া দাগ দিলাম। পরের কাজ হচ্ছে এমন একটা সংখ্যা নিব যে সংখ্যাটার বর্গ সংখ্যা ওই যে জোড়াটা ছিল ডান পাশ বাম পাশে জোড়া, বাম পাশে জোড়া থেকে ছোট হবে। যদি আমরা 1 নেই তাহলে কি হবে? 1 এর বর্গ হচ্ছে 1, 3 এর থেকে ছোট। যদি 2 নেই, 2 স্কয়ার হচ্ছে 4। এই দেখো এখানে 2 বসাইতে পারবো না, 3 এর থেকে বড় হয়ে যায়, তাহলে আমরা 1 বসাইতে পারবো। 1 1 1, 3 থেকে 1 বিয়োগ করলে আসবে 2। তারপর আমরা একটা অঙ্ককে নামাইতে পারবো না, নামানোর কথা ছিল, বাট এখানে আমাদেরকে জোড়া আকারে নামাইতে হবে 216। পরের কাজ হচ্ছে 1 এর দ্বিগুণ করে দিব এখানে 2। এই যে 1 ছিল, 1 এর দ্বিগুণ করে দিছি 2। পরবর্তীতে আমরা কি করব? পরবর্তীতে কাজ হচ্ছে আমাদের এখানে এমন একটা অঙ্ক বসাইতে হবে, এখানে এমন একটা অঙ্ক বসাবো যে অঙ্কটা বসালে হচ্ছে এবং ওই সংখ্যাটার সাথে যদি গুণ করি, যেমন যদি এখানে ধরো 9 বসাইলাম, তাহলে কি হবে? 29 গুণ 9। 29 এর সাথে 9 কে গুণ করলে হয়ে যেতেছে হচ্ছে 9 নং 81 1 হাত আছে 8, 9 দুগুণে 18 আর 8, 18 এর সাথে 8 যোগ করলে আসবে 26, 261 বড় হয়ে যেতেছে, আমরা নিতে পারবো না। তাহলে আমরা কি করব? এখানে নিব হচ্ছে এটা থেকে একটা ছোট সংখ্যা। তো আমরা যদি ছোট সংখ্যা নেই, ধরো 8 নেই, 8 যদি নেই তাহলে এখানে আসবে হচ্ছে 28। 8 গুণ করো, 8 আর 64, 4 হাত আছে 6, হাত আছে 6, 8 দুগুণে 16, 6 22, 224 ছোট হয়ে যেতেছে, বড় হয়ে যেতেছে। তাহলে আমরা 8 নিতে পারবো না, আমরা ধরো হচ্ছে 7 নিচ্ছি। তাহলে 7 নিলে কি হবে? ধরো 7 যদি নেই, আসবে হচ্ছে 27 গুণ 7, 7 7 49 এর 9, হাত আছে 4, এই যে হাতে 4 আছে। তো 7 দুগুণে 14, 4 হচ্ছে 18, 189। হ্যাঁ ঠিক আছে, 189 নিতে পারবো, যেহেতু ছোট আছে বা সমান হইতে হবে। 7 নিলাম। দেখো কি আসছে, বিয়োগ করো, 6 থেকে 9 বিয়োগ করলে কত আসবে? 7, হাত আছে 1, 8 একে 9, 9 1 থেকে 9 বিয়োগ করলে 2, 27 থাকতেছে। পরবর্তীতে আমরা কি করব?
এখানে এসে দেখো আমরা বলছিলাম যে সংখ্যাটা নিয়েছি শেষ এতটুকু কাজ হয়েছে, বাট আরেকটা জোড়া বাকি রয়েছে, 84 জোড়াটা বাকি রয়েছে। তো 84 জোড়াটাকে আমরা এখানে নামাই দিলাম, তাহলে কত আসছে 2784। এখন আবার এদিকে একটা খাড়া দাগ দিব। এখন এসে কি করব, ওই যে অঙ্কটা ছিল প্রথম 2 যেভাবে আছে এভাবে বসে যাবে, বাট শেষ যে অঙ্কটা ছিল 7 বসেছি সেইটার দ্বিগুণ হয়ে যাবে। এখানে আবার 7-এর দ্বিগুণ করলে হয়ে যায় 7 দোকানে 14, বাট আমরা ডাইরেক্ট 14 বসাতে পারবো না। আমরা কি করব, প্রথম হচ্ছে 14 4-কে হাতে বসাবো, আমাদের 2 তো ছিলই, 14 4-কে বসাইলে হাতে থাকতেছে 1, এই একটা হচ্ছে আগেরটার সাথে যোগ হয়ে যাবে 3। বুঝতে পারছো? দেন আবার কি করব, 34-এর পরে এমন একটা অঙ্ক বসাবো যে অঙ্কটা বসানোর ফলে যে সংখ্যাটা তৈরি হয়েছে ওই সংখ্যার সাথে গুণ করে দেবো। ধরো হচ্ছে আমরা 9 নিলাম, তাহলে 9-এর সাথে যদি ওই সংখ্যাটার গুণ করো কত আসে দেখি। 9 নং 81 1, হাতে থাকতেছে 8, 4 নং 36 আর 8 ওই যে 44, হাতে থাকতেছে 4, 3 নং 27 4 31। দেখো এটা অনেক বড় হয়ে যেতেছে, তাহলে আমরা এটা নিতে পারবো না। তাহলে আমরা যদি 8 বসাই, ধরো এখানে 8 বসাইলাম, তাহলে কি আসতেছে 348 গুণ 8, 8 8 64 4, হাতে আছে 6, 4 32 6 38 আর 8, হাতে আছে 3, 3 24 3 27, 27 84। দেখো 8 বসালে সংখ্যাটা মিলে যাইতেছে, তাহলে আমরা 8 বসাবো। যদি এখানে 8 বসাই তাহলে এখানে আসবে হচ্ছে 8 আর আসতেছে 2784, 2784, তো শূন্য আসতেছে। এই যে সংখ্যাটা আসে সেটা হচ্ছে আমাদের বর্গমূল। তাহলে আমরা বলতে পারি 31684 এর বর্গমূল। এটাকে আমরা লিখতে পারি এভাবে, √3.68684 সমান আসবে হচ্ছে 178। এই অঙ্কটা যদি আমি আরেকবার বলি এখানে কি হয়েছে, সবার প্রথমে আমরা ডান পাশ থেকে জোড়া করা শুরু করছি, পরবর্তীতে একটা খাড়া দাগ দিব ডান পাশে। এখানে এমন একটা সংখ্যা নিব যে সংখ্যাটার বর্গ হচ্ছে জোড়া থেকে ছোট হবে। এখানে আমরা 2 নিতে পারবো না, কেন? কারণ 2 এর বর্গ হচ্ছে 4, 4 তো এখানে বসাইলে, যদি এখানে আমরা 4 বসাইতাম তাহলে 3 থেকে বড় হয়ে যায়, এই জন্য আমরা 2 বসাইতে পারি নাই, 1 বসাইছি। এখানে বিয়োগ করো, 3 থেকে 1 বিয়োগ করলে 2, পরবর্তীতে আছে জোড়া 16, 16কে নামাই দিছে। এখানে যে সংখ্যাটা ছিল 1, 1-এর দ্বিগুণ করে ফেলবো, 1-এর দ্বিগুণ করলে 2 আসতেছে, 2 বসাইছে। পরবর্তীতে এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে, এমন একটা অঙ্ক বসাইতে হবে যে অঙ্কটা বসালে যে সংখ্যাটা তৈরি হবে সংখ্যার সাথে অঙ্কটাকে গুণ করলে ওই জোড়া থেকে বা যে মানটা ছিল সেটা থেকে ছোট হতে হবে। আমরা ধরো এখানে 27 বসাইছি, অর্থাৎ 7 অঙ্কটা বসাইছি, তাহলে 27-এর সাথে 7-কে গুণ করলে যে মানটা আসবে 189 ছিল, সেটা হয় 216 থেকে ছোট হবে, না হয় সমান হবে। যদি আমরা 28 বসাইতাম তাহলে 8-এর সাথে 28 গুণ করলে সেটা 216 থেকে বড় হয়ে যেত, যেটা আমাদের দ্বারা সম্ভব না এখানে। পরবর্তীতে কি করছি, বিয়োগ করছি, জোড়াটাকে নামাইছি। এখন যে সংখ্যাটা ছিল এখানে 27 ছিল, প্রথমে আমি 2 যেভাবে ছিল এভাবে বসাই দিছি 2। 7-কে যদি আমরা নিচে নামাই এখানে দ্বিগুণ করে ফেলতে হবে, 7 দোকানে 14, বাট 14-কে আমরা এভাবে বসাইতে পারবো না। কি করব, 14 আর 4 বসাবো, হাতে আছে 1, আর এখানে 2 ছিল, 2 1 3, আমরা 34-কে বসাইছি। তারপরের কাজ হচ্ছে এখানে এমন একটা অঙ্ক বসাবো যে অঙ্কটাকে বসাইলে যে সংখ্যাটা তৈরি হবে, যেমন 8 বসালে 348 সংখ্যাটা তৈরি হয়েছে, 348 সাথে ওই অঙ্কটাকে গুণ করলে এখানে যে বিয়োগফলটা ছিল সেটা সমান হবে বা ছোট হবে। তো যেহেতু 8 বসালে সমান আসতেছে, তাহলে আমরা 8 বসাই দিছি, 348 আসতেছে, তো এখানে 8 বসাই দিলাম, 178 আসছে। এই যে 178 হচ্ছে আমাদের প্রদত্ত প্রশ্নে যে সংখ্যাটা দেওয়া ছিল সেই সংখ্যাটার হচ্ছে বর্গমূল। তো আজকে হচ্ছে আমাদের এতটুকুই থাকলো, তোমরা হচ্ছে এতটুকু প্র্যাকটিস করো, তোমাদের বইয়ে আরো অনেকগুলো অঙ্ক আছে সেগুলোকে দেখো, ভাগের সাহায্যে বর্গমূল বের করতে পারতেছো কিনা, কিংবা হচ্ছে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল বের করতে পারতেছো।